হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। হোপফুলি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আমি উর্মি চলে এসেছি আজকে নতুন দিনে নতুন একটা ব্লগের সাথে। আজকে হচ্ছে নীল ষষ্ঠী। তো এবছর আমাদের হচ্ছে না, সামনের বছর হবে। তো আজকে হচ্ছে কী বার? শুক্রবার। এখন বাজে 9:10। আমি পড়াতে গিয়েছিলাম, পড়িয়ে বাড়ি আসলাম। তো তোমাদের সাথে একটা সুন্দর একটা জিনিস শেয়ার করে, সেটা হচ্ছে গিফটের একটা জিনিস। সেটা হচ্ছে বন্ধন ব্যাংক থেকে দিয়েছে। দাদা বন্ধন ব্যাংকে জব করে, তো ওখান থেকে আমাদের প্রত্যেক বছর একটা গিফট দেয়। তো ওটাই দেখাবো তোমাদের সাথে। কালকে রাতেই দেখাতাম, বাট কালকে রাতের ইচ্ছা করলো না দেখাতে, ভাবলাম আজকেই দেখাতে। চলো জিনিসটা দেখে নিই। তো এই হচ্ছে গিফটটা। এর মধ্যে চলো দেখা যাক কি আছে। দেখে তো মনে হচ্ছে অনেক কিছুই। হ্যাঁ খোলো। আচ্ছা, এবার প্যাকেটিংটা খোলো। ঠান্ডা বাটিগুলো। না না কাকিমা গো, তো এই দেখো, চীনামাটিরই। হ্যাঁ সব চীনামাটির। এই দেখো বোল সেট, আর সাথে হচ্ছে কাপ সেট, স্ন্যাক্স, ওই স্ন্যাক্স সেট যেগুলোকে বলে, স্ন্যাক্স খাওয়ার সেট। মানে চা থাকবে সাথে, আর সেই কফি পকোড়া মকোড়া থাকলে এইগুলো। তো বেশ ভারী, তো ভালো জিনিসগুলো, বেশ হেভি সুন্দর। কিন্তু জিনিসটা হেভি সুন্দর। প্লেট নেই, না প্লেট নেই। তো যাই হোক, বাটি দিয়েছে দুটো, আর সাথে হচ্ছে এই কুটু। বাটিগুলোও দেখো সুন্দর বাটি, বেশ সুন্দর লাগছে বাটিগুলো দেখতে, বেশ ভালো। দেখেছো কত সুন্দর, বেশ অনেকদিন পর একটা ভালো জিনিস দিয়েছে। এই দেখো কাপগুলো কিন্তু হেভি, মানে হার্ডি আছে কাপগুলো, দারুণ লাগছে দেখতে, খুব সুন্দর লাগছে, বেশ ভালো। তো এই একটা গিফট পেলাম। ঘড়ির কাঁটা একটার ঘরে দৌড়চ্ছে, সকাল থেকে একটুও টাইম পাইনি। ওই জাস্ট গিফটটা তোমাদের সাথে শেয়ার করলাম, তারপরে ঘরটার সমস্ত কিছু পরিষ্কার করলাম। মা আর বৌদি গিয়েছিল একটু দোকানে, থানার মোড়ের দিকে গিয়েছিল একটু দরকারে। তো আমি ওই ফাঁকে আমি ঘরটা সমস্ত কিছু পরিষ্কার করে, ব্রেকফাস্ট করে, রান্নাঘরে কিছু টুকটাক কাজকর্ম ছিল সেগুলো কমপ্লিট করে, আমার কুটুকে স্নান করিয়েছি আজকে তেল মাখিয়ে। অনেকদিন পরে এই ফার্স্ট টাইম আমি কুটুকে স্নান করালাম। কিসব বেরোচ্ছে যেন গরমের মধ্যে, বেশ কম কম ছিল, আবার যেন কিসব বেরোচ্ছে। যাই হোক, স্কিন কেয়ার স্টার্ট করতে হবে আবার। তো আর কি, হ্যাঁ ওই সমস্ত কাজকর্ম করে স্নান টান করে একবারে এসে এই জেঠুর ঘরে এসে বসলাম। এবার একটু ফ্যানের তলায় একটু রিল্যাক্স করব, করে দুপুরে লাঞ্চ করব। খেতে বসবি? কি খাবি বল? খিচুড়ি আর মোচার তরকারি। বল মোচা, বলে মোচা। কেটে গেছে, ভালো হয়েছে, বেশ হয়েছে, হাততালি দে। বাহ, আজকে রান্না হয়েছে খিচুড়ি। গরমের মধ্যে খিচুড়ি, বাপরে এক কড়াই। আমি এখনই খেয়ে নেবো, নাহলে এই খিচুড়ি জমে গেলে আমার একটুও জমা খিচুড়ি ভালো লাগে না। তো এই হচ্ছে খিচুড়ি রান্না হয়েছে, আর হচ্ছে আর জানি না কি হয়েছে। আর হচ্ছে পাঁপড় ভাজা হবে, যে সাবুর পাঁপড়গুলো মা তৈরি করেছিল, তো সেই সাবুর পাঁপড়ই হবে। বৌদি তেল বসিয়ে দিয়েছে, তেলটা গরম হচ্ছে, আর সাথে এই যে ক্রিস্পি পাঁপড় ভাজা, সাবুর পাঁপড়। আর আমি বানাচ্ছি এখানে লেবুর জল, নুন চিনি আগে থেকে ভেজানো আছে জলের মধ্যে, আর তার সাথে লেবু চিপে দিচ্ছি। লেবুর জল কিন্তু গরমে বেশ ভালো লাগে। আর বাবা গিয়েছিল একটু রান্নাঘাট দরকারে, তো এই রোদ গরমে এসে তো মা বললো যে একটু লেবুর জল করে দিতে। মা ওদিকে স্নান করতে গিয়েছে, বৌদি পাঁপড় ভাজছে, তো আমি একটু লেবুর জল বানিয়ে দিচ্ছি। সাবুর পাঁপড় ভাজা কমপ্লিট। দেখো কি সুন্দর, মানে সেই ফুলে ফুলে উঠেছে, ছোট্ট ছোট্ট পাঁপড় থেকে কি সুন্দর ফুলে ফুলে উঠেছে, খুব ভালো লাগছে, মানে দেখতেই কত সুন্দর লাগছে, হেবি সুন্দর লাগছে খেতে। কিন্তু লবণ, লবণওয়ালা পাঁপড়ই খেতে হচ্ছে। ভালো লাগছে খেতে কিন্তু। এই কড়াইটা চলো ফটাফট মেজে নিয়ে আসি, বৌদি ততক্ষণ স্নান করে নিই। মোচার তরকারি খিচুড়ির সাথে, আমের টক, আর তো এই যে খিচুড়ি, আর রয়েছে সাথে পাঁপড় ভাজা। সো আমার খাবার নিয়ে আমি বসে পড়েছি। এই প্লেটে খিচুড়ি জমে গেছে, সেই জমবে না করে জমেই গেল। যাই হোক, সবাই খেতে খেতে একটু দেরি হয়ে গেল। আর এটা হচ্ছে মোচার তরকারি, আর পাঁপড় ভাজা আছে, সেটা মা পরে আছে। চলো খাওয়া দাওয়া করে নিই, 2টোর বেশি বাজে হয়ে গেল দুপুরের খাওয়া দাওয়া। এই গরমের মধ্যে গরম গরম খিচুড়ি, পাঁপড় ভাজা, মোচার তরকারি, সাথে আমের চাটনি। ওফ,
মাইন্ড ব্লোয়িং। আমের চাটনিটা খুব সুন্দর হয়েছিল, টক হয়নি, মিষ্টি হয়নি, মানে মাঝামাঝি, খুব টক না, বাট হালকা হালকা মিষ্টি। আমার এটাই ভালো লাগে, ওই ভীষণ টক জিনিসটা আমার ভালো লাগে না। বাট আমের যে টকটা হয় না, যে জলটা হয়, ওটা বেশ টক হলে বেশ ভালো লাগে। কিন্তু আমের চাটনি যদি টক হয় ভালো লাগে না, দাঁত শিরশির করে। যাই হোক, ওটা ফ্যানে তুলে এসে বসলাম, জামা কাপড় সব ছাদ থেকে তুলে এনে ভাজ করে টাজ করে রেখে দিলাম। বিকালবেলা উঠে পড়াতে বসবো। 9:30 বাজে, মশারি টশারি টাঙিয়ে বিছানাটা রেডি। কিন্তু আমার ঘরে আজকে শোবে দাদা আর হচ্ছে বাবা। যেহেতু বৌদি বাড়িতে নেই, সো আজকে দাদা নিচেই শোবে বললো, ওই জন্য বাবা দাদা আমার ঘরে শোবে, আর আমি আর আমার মা হচ্ছে মায়ের ঘরে শোবো। বৌদি আর কুটু গিয়েছে নীল ষষ্ঠী দেখতে। ওদের মানে মা কুটু মামার বাড়ির ওখানে খুব ভালো নীল ষষ্ঠী হয়, সব নাচ গান অনুষ্ঠান হয়, তো ওখানে গিয়েছে দেখতে। কালকে আবার চলে আসবে, যেহেতু পরশুদিন পয়লা বৈশাখ চলে আসবে, তো ওই জন্য আজকে বিকালে গিয়েছে, ও কালকে ব্যাক করবে। তো সেই লাস্ট দুপুরে তোমাদের সাথে দেখা হচ্ছিল, আর এখন দেখা হচ্ছে। কারণ কি ভিডিও করতে পারিনি, একটু কাজকর্ম ছিল, মার হাতে হাতে কিছু করছিলাম, আলু টালু কুটে দিলাম, তো ওই জন্য ওই আর কি। আর এখন আমি পরিষ্কার করব আমার ফেস উইথ রোজ ওয়াটার। তো চলো ফটাফট করে মুখটা ক্লিয়ার করে নিই। হয়ে গেল ফেসটা ক্লিন করা। একটু কি কিছু মনে হচ্ছে স্কিন কেয়ার করতে হবে? দেখো এইগুলো দেখো, আমি ক্লোজ ভিউতে দেখাচ্ছি, এই যে এখানে বেরিয়েছে। স্কিন কেয়ার স্টার্ট করতে হবে, আবার হোম মেড অবভিয়াসলি। তো যাই হোক, 9:45 বেজে গেল। আমার এই মায়ের ঘরের মশারিটা টাঙাবো, তারপরে হচ্ছে খাওয়া দাওয়া করবো, ডিনার। খিচুড়ি হয়েছিল যেহেতু আজকে, তো মা অল্প করে আলু ভাজলো, আলু কুটে দিয়ে আসলাম, আলু ভাজলো আর খিচুড়ি, প্লাস এই ডিনার। 11টা বাজে। আজকে আমার ভিডিওটা আমি এখানে এন্ড করছি। মশারির ভিতরে বসে রয়েছি, এবার জাস্ট একটু বডিটা ফেলে দেবো বিছানার উপরে, তারপরে ঘুমের দেশে একদম। কালকে সকালে আবার ওঠা হবে। তো যাই হোক, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবার কী বলে সুস্থ থেকো, নিজেদের শরীরে খেয়াল রেখো, অবশ্যই খুব সাবধানে থেকো। দেখা হবে আর একটা ডেলি ব্লগের সাথে। টিল দেন ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল, অ্যান্ড গুড নাইট।